সব্যসাচী দত্ত তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ। বারাসাত আদালতে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ কি হলো আজ সেখানে জানাবে জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো, সব্যসাচী দত্ত তার সহযোগী এবং এক ভিকটিমের ভয়েস স্যাম্পল দেওয়া হয়েছে। মূলত আদালতে মঞ্জুর করেছেন তিনি, অর্থাৎ 2,30,000 টাকা নিয়েছেন এবং এই ভিকটিমের কাছ থেকে আরো 1 কোটি টাকা দাবি করেছিল এই সব্যসাচী দত্ত। ফলে এবং সেখানে থ্রেট কল দেওয়া হয়েছিল। ফলে সমস্ত আর কি তথ্য প্রমাণ কিন্তু আদালতে তুলে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু সব্যসাচী বারবার বলেছিলেন এই তার থ্রেট কল এবং যে টাকা নেওয়ার যে অর্থাৎ অডিও, সেই অডিও তার নয়। ফলে ইতিমধ্যেই কিন্তু আবেদন করা হয়েছিল বারাসাত আদালতে। আজকের কিন্তু এই সব্যসাচী দত্তকে নিয়ে আসা হয়েছে এবং এখানেই বারাসাত আদালতেই কিন্তু এই যে অর্থাৎ ভয়েস, অর্থাৎ সেই ভয়েসের সঙ্গে মিলিয়ে তাকে কিন্তু একেবারে ভয়েস রেকর্ড করা হবে এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে আসা হয়েছে বারাসাত আদালতে এবং এই যে 2,40,000 টাকার সঙ্গে আরো 1 কোটি টাকা এই ব্যবসায়ীকে যেভাবে বিভিন্ন রকমের প্রেশার ক্রিয়েট করা হয়েছিল এবং থ্রেট কল দেওয়া হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল, সবটাই কিন্তু একেবারে রেকর্ড করে দেখা হচ্ছে। আদেও কি সব্যসাচী দত্তের ভয়েস এটি সবটাই কিন্তু এখনো পর্যন্ত বারাসাত আদালতে কিন্তু এই ভয়েস রেকর্ড হবে এমনটাও কিন্তু আদালত সূত্রে জানা গেছে। বেশ, বিভিন্ন জায়গায় এত তল্লাশি, কি বলবেন এর মানেটা কি? কিচ্ছু বলবেন না। ভাঙড়ে এবার শওকত ঘনিষ্ঠকে ডিম। ছবি দেখাই আপনাদের। তৃণমূল নেতা খায়রুলকে এভাবেই ডিম ছোড়া হলো। খায়রুল ইসলাম, খায়রুলের স্ত্রী ভগবানপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। এই খায়রুল পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ, তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ। একসময় দাপট ছিল এই খায়রুল ইসলামের, আজ তাকে ডিম ছুড়ছেন স্থানীয়রা। ছবি দেখাচ্ছি আপনাদের। শওকত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলাম, খায়রুল ইসলামকে ডিম ছুড়ল স্থানীয় বাসিন্দারা। রোষের মুখে 2 তৃণমূল কাউন্সিলর। এক এক করে ছবি দেখাবো আপনাদের। নদিয়ার গয়েশপুর পুরসভার ঘটনা। পার্টি অফিসে এক কাউন্সিলরকে ডিম, আর এক কাউন্সিলরের বাড়ি গাড়ি ভাঙচুর। নেপাল যায় কোথায়? নেপাল যায় ওয়ার্ডে গিয়েও জিজ্ঞাসা করবেন, কোনো অন্যায় কাজ আমরা করিনি। এখন জানি না কে করছে, কি হচ্ছে। আমি তো কাউকে চিহ্নিত করতে পারেননি? না না, আমি তো ছিলাম না, কি করে বুঝবো বল। আপনাদের মনে আছে নিশ্চয়ই, এসআইআর চলাকালীন মোথাবাড়িতে বিচারকদের গাড়িতে হামলা। বিচারকদের গাড়িতে হামলায় অভিযুক্ত এবার সায়েম চৌধুরী। কে? কংগ্রেস প্রার্থী সায়েম চৌধুরী। মোথাবাড়ি বিধানসভার কংগ্রেস প্রার্থী ছিলেন তিনি। কোথা থেকে গ্রেফতার করা হলো, কিভাবে জড়িত এই ঘটনার সঙ্গে, আরো বিস্তারিত জানাবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, একদমই। দেখো, আমরা জানি মালদায় মোথাবাড়িতে যেখানে কালিয়াচক 2 নম্বর বিডি অফিস, সেখানে কর্তব্যরত বিচারক তাদেরকে রাত পর্যন্ত ঘেরাও, তাদেরকে উদ্ধারে বাধা, হামলা, এমন ঘটনা প্রকাশ্যে আসে এবং এই ঘটনায় এনআইএ তদন্ত শুরু হয়। এনআইএ এই ঘটনার তদন্তে নেমে
বেশ কয়েকজনকে এর আগেই গ্রেপ্তার করেছে। আর এই ঘটনায় এবার গ্রেপ্তার করা হলো সায়েম চৌধুরীকে, যে সায়েম চৌধুরী তিনি মালদহের মোথাবাড়ি কেন্দ্রে কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন। একই সঙ্গে তিনি মালদা জেলা পরিষদের তিনি কিন্তু কংগ্রেসের নির্বাচিত সদস্য। তাকে এর আগে 12 এপ্রিল বিচারকদের উপর হামলার ঘটনা ঘটে। 12 এপ্রিল তাকে প্রথমবার এনআইএ বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করে। একেবারে সেবক সঙ্গে থাকো, সেই ভিডিওটা একবার দেখাই দর্শকদের। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. 1 এপ্রিলের ছবি দেখালাম আপনাদের, 2026 1 এপ্রিল। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, সেই ভিডিও তুলে ধরলাম যেখানে আক্রান্ত বিচারকদের গাড়িতে হামলা চালানো হয়। আর তুমি যেমনটা বললে, যাকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত সায়েম চৌধুরী, তার বিরুদ্ধে এসআইআর নিয়ে উস্কানিমূলক মন্তব্য, এমনটাই অভিযোগ। একদমই, দেখো এই সায়েম চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগ এই কারণেই যে এনআইএ যখন তদন্তে নেমে বারবার যাদেরকে গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ করে এই সায়েম চৌধুরীর নাম পায় তদন্তকারীরা। এবং এই ন্যায় তদন্তে বারবার যেটা বলা হয় যে এই ঘটনা পূর্ব পরিকল্পিত। এবং এই ঘটনায় আমরা দেখি যে এই দিন 1 এপ্রিল এই ঘটনা ঘটে, ঠিক তার আগের দিনও একইভাবে বিডিও অফিসে যখন বিচারকরা কাজ করছিলেন সময় সেখানে ঘেরাও বিক্ষোভ আন্দোলন হয় কংগ্রেসের, তার নেতৃত্বে ছিলেন এই সায়েম চৌধুরী। সেই সময় থেকেই বিচারকদের একটা টার্গেট করা হয় এবং তখন থেকেই কিন্তু জনরোষ বাড়তে থাকে। তার চূড়ান্ত রূপ নেয় পরদিন 1 তারিখ। এবং পুরো ঘটনায় সেখানে কিন্তু এই সায়েম চৌধুরীর ভূমিকা বারবারই উঠে আসে পুলিশি এনআইএর তদন্তে। এবং তারপরেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তিনি যথেষ্ট দাপটের নেতা, জেলা পরিষদের সদস্য, কংগ্রেসের প্রার্থী, তার গ্রেফতারে পড়েছে মালদহে। এবং এই তদন্তকারীরা কিন্তু বলছেন তার তার এই গোলমাল পূর্ব পরিকল্পনা, এই সবকিছুর পিছনে তার উস্কানি মদতের স্পষ্ট প্রমাণ রয়েছে এবং তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে, এমনটাই বলছেন তদন্তকারীরা। প্রিয়াঙ্কা, ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের যে নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক। আরো ডিটেল জানার চেষ্টা করবো এই বিষয়ে, আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বর তারই, তবু কেন নমুনার প্রয়োজন? প্রশ্ন তুলে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টে। ফের হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে মন্তব্যে কণ্ঠস্বরের যে নমুনা সংগ্রহের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যই কণ্ঠস্বর আমার, আমি তো অস্বীকার করিনি যে আমার কণ্ঠস্বর নয়, তারপরেও কেন কণ্ঠস্বর নমুনার প্রয়োজন রয়েছে? নমুনা সংগ্রহের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কণ্ঠস্বর তারই, তবু কেন নমুনার প্রয়োজন? প্রশ্ন তুলে হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের। সোমবার বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে শুনানি।